সাম ধর করলাম আমি, চলছে। এখানে কি বলছে, সাম টেক্স অ্যাট মোস্ট টু আর্গুমেন্টস। তার মানে যদি আমি দুটো নাম্বার দিই, তাও পাচ্ছে না। যাই হোক, অ্যাকচুয়ালি সামটা হয় না, ঠিক আছে, ওটা লিস্টে হয়। যাই হোক, তাহলে মিনিমাম দেখলাম আমরা, আর ম্যাক্সিমাম দেখলাম। এরপরে ধর আমার কাছে এ এর ভ্যালু 10 আছে, বি আমার 20 আছে। প্রিন্ট করছি আমি এ ইকুয়াল টু বি। এর রেজাল্ট কি আসবে? এখানে চেক করা হচ্ছে, ঠিক আছে, চেক করলে রেজাল্ট কি দেবে, আইদার ট্রু অর ফলস। তাহলে এটা কি আসবে? ফলস আসবে। এইটা এ নট ইকুয়াল টু বি, মানে এ আর বি সমান নয়। নট ইকুয়ালটার জন্য হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, দেন ইকুয়াল টু ইউজ করা হয়। এটা কি আসবে? ট্রু আসবে, হ্যাঁ। এটা দেন বিটা কি আসবে? ফলস আসবে। লেস দেন বি কি আসবে? ট্রু আসবে। এটা দেন ইকুয়াল টু বি, ফলস আসবে। লেস দেন ইকুয়াল টু বি, ট্রু আসবে। এ ইজ বি, ফলস আসবে। এ ইজ নট বি, ইজ মানে হচ্ছে ওই সেম কিনা চেক করে, ঠিক আছে, মানে ধর রান করছি আমি, দেখ এটা ফলস এসছে, এ ইজ বি রেজাল্ট, দুটো সেম কিনা চেক করে, মানে ইকুয়াল টু মতো বেসিক্যালি। কারো কোনো ডাউট আছে এখানে? তোদের আমি আগের দিন বলেছিলাম এটা, ওই প্রিন্ট করার কি কি রুলস আছে। আচ্ছা, ধর এ এর ভ্যালু 10 আছে, আর আমার কাছে বি এর ভ্যালু 20 আছে। প্রিন্ট করছি আমি যে দ্য সাম অফ, মানে আমি এভাবে প্রিন্ট করতে চাইছি, দ্য সাম অফ 10 অ্যান্ড 20 ইজ 30। তা আমি কি বলেছিলাম, যেই পার্টটা আমি অ্যাজ ইট ইজ প্রিন্ট করতে চাই, সেইটা আমাকে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। যেই ভেরিয়েবলের ভ্যালুটা আমি প্রিন্ট করবো সেটাকে হচ্ছে আমাকে নর্মালি কমা দিয়ে লিখতে হবে। তাহলে আমি লিখছি কি, দ্য সাম অফ, দেন কমা, মানে ইনভার্ট কমা ক্লোজ করলাম আমি আগে, দেন কমা দিলাম, দেন এ লিখলাম। এ মানে কত? 10। অ্যান্ড লিখলাম বি, বি মানে কত? 20। আবার ইস লিখলাম, দেন এ প্লাস বি লিখেছি, মানে কত? 30। ঠিক আছে। এই সেম জিনিসটা আমি কিভাবে করতে পারি আরেকভাবে, সেটা হলো দ্য সাম অফ, এই সরি এটা তো সেম। আচ্ছা, কি করতে পারি আমি, দ্য সাম অফ, দেন এর জায়গাটাকে না আমি, মানে কি হচ্ছে দেখ, ওই বারবার করে ইনভার্ট কমা ক্লোজ করা, কমা দেওয়া শুরু করা, আবার ক্লোজ করা, এটা মানে চাপের না, বাট মানে যে লিখছি তার জন্য প্রবলেমের। ঠিক আছে, সেখানে কি করা হলো, এখানে ফর, আমি কি চাইছি সেই ফর্মেটে সাজানো হলো আগে, যে দ্য সাম অফ একটা কিছু, অ্যান্ড একটা কিছু, ইজ একটা কিছু। এবার দ্য সাম অফ প্রথমটা হচ্ছে মানে কোন ভেরিয়েবলটা, এ। সেকেন্ডটা মানে কোন ভেরিয়েবলটা, লাস্টেরটা মানে হচ্ছে এ প্লাস বি। তো কি করা হলো, ডট লিখে ফরম্যাট লিখলাম আমি, দেন এ কমা বি কমা এ প্লাস বি লিখে দিয়েছি আমি। আরেকটা হয়, অ্যাকচুয়ালি না ফরম্যাটটাকে ইউজ করে না, ঠিক আছে, ইউজ করা হচ্ছে লোকজন এফ স্ট্রিং ফরম্যাটটা, মানে এই ফরম্যাটটা লোকে ইউজ করে অনেকে। সামনেটা এফ লেখে, তারপরে ওই এই জায়গাগুলোতে ভেরিয়েবলটা জাস্ট নামগুলো বসিয়ে দেয়, মানে চারটেরই না আউটপুট সেমই আসবে। ঠিক আছে, এবার লোকে বলে যে এখানে এফ লিখছি আমি, মাঝখানে এরকম একটা ব্র্যাকেট ঢুকিয়ে দাও তাহলে তো হয়ে যাচ্ছে, আবার এখানে ডট ফরম্যাট দিয়ে এই সমস্ত লেখার কি দরকার। মানে অনেকগুলো ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে গেলে তখন এই ফরম্যাটটা বেশি ইজি ফরম্যাট। ঠিক আছে, ডাউট আছে কোনো? আচ্ছা, হ্যাঁ না সব, যাই হোক। এবার আমরা চাইছিলাম দুটো নাম্বার কি ইনপুটে নেব, দেন ওই দুটো নাম্বারের আমরা সাম বের করবো। এবার ইনপুটে যখন নিচ্ছি আমি, তখন কি লিখলাম, প্রিন্ট এন্টার দ্য ভ্যালু অফ এ, দেন এ ইকুয়াল টু
ইন্ট ইনপুট আমরা দেখলাম আগের দিনকে। এটা হচ্ছে একটা, এটা নর্মালি মানে ইনপুট ফাংশনটা নর্মালি কিভাবে ইনপুটে নেয়, একটা স্ট্রিংকে ইনপুটে নেয় দেখেছিলাম আমরা। আমি যখন এর সামনে একটা ইন্ট লাগিয়ে দেবো তখন ও ওই স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করিয়ে দেন ইনপুটে তুলবে। তো এটাতে ভ্যালু অফ এ আছে, লেখা হলো, প্রিন্ট করা হলো। ইউজার থেকে এ ভ্যালুকে ইনপুটে নেওয়া হলো, দেন এন্টার দ্য বি ভ্যালু অফ বি বলে আবার প্রিন্ট করানো হলো। দেন ইউজার থেকে বি এর ভ্যালুটাকে ইনপুটে নেওয়া হলো, দেন তারপরে সাম করে প্রিন্ট করে দেওয়া হয়েছে। ডাউট আছে কোনো? আচ্ছা, তো আমি বলেছিলাম তখন যে এরকম বারবার প্রিন্ট এফ বাইরে না লিখে আমরা কি করতে পারি, প্রিন্ট এফকে বাইরে না লিখে আমরা কি করতে পারি, ইনপুটের মধ্যে লিখতে পারি এইখানটাতে। সেটা হচ্ছে আমরা নেক্সট স্টেপে করেছিলাম। এখানে তিনটে নাম, ওই শিটটা যা কোথায় গেল, এখানে দেখে, মানে আমরা এখানে লিখতে পারি রাইট, যে এইখানটা ধর এরকম হলো, আবার এই পার্টটাকে এরকম ভাবে তুলে মানে ইনপুটের মধ্যে প্রিন্টটাকে আমি ঢুকিয়ে দিতে পারি চাইলে। ডাউট আছে কোনো? ঠান্ডা লাগলে বলবি, হ্যাঁ। আচ্ছা, দিলাম 10। ঠান্ডা লেগেছে? আচ্ছা, 20 দিলাম, 30 এসছে। ডাউট আছে কোনো? আচ্ছা, তো বেসিকে বললে এটুকু ছিল গল্প। উম, এবার ধর ইউজার আমাকে একটা ভ্যালু ইনপুটে দেবে, একটা ইন্টিজার ভ্যালু। আমায় চেক করতে হবে ওই ভ্যালুটা ইভেন নাকি অড, ঠিক আছে? তো তার জন্য ফার্স্ট আমি কি লিখবো, ভেরিয়েবলের নামটা লিখলাম আমি, দেন ইকুয়াল টু দিয়ে ইন্ট, দেন ইনপুট, দেন এন্টার আ ভ্যালু। আচ্ছা, এবার আমি কি চেক করবো, কি বলবো? এবার আমি কি চেক করবো নাম্বারটা, হুম, ইভেন নাকি অড। ইভেন নাম্বার মানে 2 দিয়ে ডিভিসেবল, তাই তো, 2 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, তো আমি লিখছি ইফ এন মড 2 যদি 0 হয় তাহলে হচ্ছে প্রিন্ট ইভেন, এলস প্রিন্ট লিখলাম হচ্ছে আমি অড। আচ্ছা, এন মড 2 কেন করলাম, কারণ আমরা দেখেছিলাম মড সাইনটা রিমাইন্ডার বের করে। তাহলে এন কে 2 দিয়ে ভাগ করে রিমাইন্ডার যদি আমার 0 হয় তার এগেনস্টে আমি কি প্রিন্ট করছি, প্রিন্ট, প্রিন্টের মধ্যে এন এর ভ্যালুটাকে আমি আগে প্রিন্ট করব। দাঁড়া, তা তো চাপ না করে ইভেন করলাম, এটাকে আমি অড করলাম, ঠিক আছে?
এবার দেখ এখানে কন্ডিশনটা ডাউট আছে কোনো? ইফেলস মানে কি? ইফেলস মানে হচ্ছে বেসিক্যালি এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। এখানে একটা কন্ডিশনকে চেক করা হয়। কন্ডিশনকে চেক করছি মানে এখানে এন মড টু এই ভ্যালুটা আমার জিরোর সাথে ইকুয়াল হচ্ছে কিনা আমি দেখছি। যদি এন মড টু এর ভ্যালুটা জিরোর সাথে ইকুয়াল হয়ে যায় তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই প্রিন্টের স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। এলস মানে হচ্ছে যদি না হয় তখন কি হবে? এই প্রিন্টের স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর আহ, ধর দেবরাজ হচ্ছে আমাকে একটা অ্যাসাইনমেন্ট দেবে, ঠিক আছে? সেটা হতো স্কুলের অ্যাসাইনমেন্ট ধরে নে। এবার দেবরাজ জিজ্ঞাসা করছে যে আম, আপনি আজ স্কুল যাবেন? আমি যদি হ্যাঁ বলি তাহলে ও ওটাকে স্কুলে দেবে, আর যদি না বলি তাহলেও দেবে না, ঠিক আছে? এবার দেবরাজ আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি আজ স্কুল যাবেন? তাহলে দেবরাজের কোয়েশ্চেনটা কি? আমি স্কুল যাচ্ছি কিনা। আচ্ছা, আমি ধর বললাম হ্যাঁ যাবো, দেন ও কি করবে? ও স্কুল আসবে। তার মানে কি আমি হ্যাঁ বললে স্কুল আসাটা এক্সিকিউট হচ্ছে। এবার তো আমি বললাম যে না, তার মানে ও যেটা ভাবছিল সেটা ম্যাচ করলো না, তাহলে কিছু হবে? কিছু তো হচ্ছে না। ও তো এমনিতে বাড়িতে যেত আলটিমেটলি, বাড়ি যাচ্ছে আবার এমনি। শুধুমাত্র কি হতো, আমি স্কুলে গেলেও স্কুলে যেত শুধু। তার মানে এরকম হতে পারে কোনো সময় যে আমি যখন একটা কন্ডিশনকে চেক করছি, ওই চেক করলে একটা কিছু হবে, চেকটা যদি না ম্যাচ করে তাহলে হচ্ছে কিছুই হবে না, এরকম হতে পারে কিন্তু। তার মানে কোনো সময় দেখা গেল যে আমি হয়তো একটা ইফ দিয়ে কন্ডিশন দিয়েছিলাম, ইফ কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে একটা হয়তো ব্লক আছে যেটা এক্সিকিউট হবে, ঠিক আছে? যদি না করে তাহলে হয়তো কিছুই হবে না। না, আমি বলছি কিছুই হবে না, তো এরকম হতেই পারে, ঠিক আছে? এবার ধর দেবরাজ আহ, দেবরাজ ধর আমি যদি স্কুলে যাই, দেন ও স্কুলে গিয়ে অ্যাসাইনমেন্টটা আমাকে দেবে। আর আমি যদি না যাই তাহলে ও হয়তো আমাকে এখনই দিয়ে দেবে, এরকম ব্যাপার ধরে নে, ঠিক আছে? তাহলে আমাকে যখন জিজ্ঞাসা করলো যে আপনি কি আজকে স্কুল যাবেন, আমি বললাম যে হ্যাঁ যাবো, তাহলে ও কি করবে? স্কুলে গিয়ে দেবে। আমি বললাম যে না যাবো না, তখন ও কি বলবে? আচ্ছা এই যে assignment। তার মানে কি এই কেসটাতে ইফটা স্যাটিসফাই করলে একটা কিছু হবে, স্যাটিসফাই না করলে অন্য একটা কিছু হবে। সেই পার্টটা, অন্য যে পার্টটা হবে সেই পার্টটা হচ্ছে আমার এলসে যাবে, ক্লিয়ার? ইফ স্যাটিসফাইড না হলে ওইটা এলসে চলে যাবে। এবারে হচ্ছে ধর পাইথনে না ইউজুয়ালি ব্র্যাকেট ইউজ করা হয় না, খুব প্রয়োজন না হলে। আর এখানে ব্র্যাকেট বলতে অনলি ফার্স্ট ব্র্যাকেট। তার মানে ধর এই যে ইফটা, মানে ইফ কন্ডিশনটা যে ও লিখছে, কন্ডিশনটা যদি এভাবে লিখে দেয়, তারপর ধর এরকম একটা লাইন, লাইন ধর রয়েছে নিচে ওর, যেখানে একটা লাইন রয়েছে, ধর আমি কন্ডিশনটা কখন শেষ হয়েছে বুঝতে পারবো? পারবো না নিশ্চয়ই। কন্ডিশনটা শেষ হয়েছে বা ওই ইফের কাজটা হয়ে গেছে এইটা বোঝানোর জন্য কন্ডিশনের পর একটা কোলন দিতে হবে, ঠিক আছে? সেমিকোলন নেই এখানে। অ্যাকচুয়ালি সেমিকোলন দিলে এটা খাবি না, বাট ইউজ হয় না। সেমিকোলনটা হচ্ছে সিতে ছিল হচ্ছে লাস্ট জিনিস হচ্ছে এরকম বোঝানোর জন্য। আর এখানে হচ্ছে তোর ইফের মধ্যে কন্ডিশনটা চেক করে কোলন দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এলসও সেম জিনিস। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর আমি যদি
বলি যে আমি স্কুলে যাব, ঠিক আছে, দেবরাজ কি জানে স্কুলে গিয়েও মার খাবে। তো ওর ফার্স্ট কাজ হচ্ছে অ্যাসাইনমেন্টটা স্কুলে সাবমিট করা। সেকেন্ড কাজ হচ্ছে স্কুলে গিয়ে যেহেতু আজকে অভ্যাস করতে হতে পারে, এজন্য একটা ঢিলে ঢালা প্যান্ট পরে যাবে। থার্ড কাজ কি, ও একটু কম খেয়ে যাবে, ঠিক আছে। ও ফোর্থ কাজ কি, বাড়িতে এসে মানে যখন স্কুল থেকে বাড়িতে ফিরবে, ঠিক আছে, তারপর টায়ার্ড হয়ে যাবে, তার জন্য গ্লুকন ডি বাড়িতে রেডি রাখবে, ঠিক আছে। তার মানে চারখানার কাজ আছে, ঠিক আছে। যদি দেবরাজ স্কুলে মার খায় না, আমি জাস্ট মজা করে বলছি। তো চারখানা কাজ আছে, ঠিক আছে। তাহলে ধর এই যে কন্ডিশনটা যদি স্যাটিসফাইড হয়, তাহলে এইখানে একটা কাজ হবে ধরে নিচ্ছি আমি, এইখানে একটা কাজ হবে ধরে নিচ্ছি, আবার আবার একটা হবে, দেন আরেকটা কাজ হবে ধর। এবারে যেই পার্টগুলো ইফের মধ্যে রয়েছে বা এলস এর মধ্যে রয়েছে, সেইটা আমি বুঝবো কি করে যদি সেকেন্ড ব্র্যাকেট না থাকে? বুঝতে পারবো না। এজন্য এখানে ইন্ডেন্টেশনটা আনা হয়েছে। তার মানে ধর এরকম আছে, রাইট? ইফের আন্ডারে যে স্টেটমেন্টটা আছে, ওই স্টেটমেন্টটা একটু দূরে গিয়ে স্টার্ট হবে, ঠিক আছে। মানে ধর এটার আউটপুট কত আসবে আন্দাজ করে বল। শুধু পজিটিভ আসবে? যেমন হচ্ছে বলা অসুবিধা নেই, মানে এরকম যেন আর ঠিক বলতে হবে। এই তুই নিজে ভেবে বল। 5 আসবে আউটপুট, আচ্ছা। 5 কি করে হবে, এটা কোনোভাবে কমছে ভ্যালুটা, সবাই প্লাস প্লাস আছে। প্লাস মাইনাস জিনিস না। বাকিটা বলতে পারিস, অসুবিধা নেই। আচ্ছা, এটার মানেটা বুঝতে পারছিস সবাই কি হচ্ছে? কেউ একজন বল দেখি আমাকে, ফার্স্টে কি হয়েছে, মানে প্রথম থেকে বলছি আমি। ধরে ধরে বল। ফার্স্টে ইনপুট কোথা থেকে নেওয়া হলো এখানে? ইনপুট কোথা লেখা আছে এখানে? ডিক্লেয়ার করা হয়েছে। তারপরে বলতে পারবি? জোরে বল। চেক করা হচ্ছে, আচ্ছা। দেন ইভেন্টটা প্রিন্ট করা হয়েছে। দেন 10 ঘর বাড়ি দেওয়া হয়েছে।
সে এই লাইনটা কারো কোনো প্রবলেম আছে বুঝতে? প্রবলেম থাকলে বলবি কিন্তু, ঠিক আছে, নাহলে পরে কি বুঝতে পারবে না কিছু। আচ্ছা দেন। ওকে দেন। দেন আবার 10 কে বাড়ানো হয়েছে, লাস্টে গিয়ে প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এটা আমি কি করলাম? আচ্ছা, রান করলে আউটপুট কি আসবে বল? এটা মনে হচ্ছে বল, ঠিক আছে, শোনা চলছিলাম, মানে কিছু আসবে না রান করলে। আচ্ছা, তুই? এরা আসবে? এরা কেন আসবে? আচ্ছা তুই বল। বল। হুম? কিছু আসবে না, অড আসবে শুধু। অড কোথায় লেখা আছে আসবে? সেটা থাকবে, ওটা বাদ দে। আচ্ছা, অড করে দেবেন। বল। বল। সুজয়? চলবে না। আচ্ছা, রান করছি আমি, এটা রান করলে ফার্স্টে এন এ ভ্যালু কত আছে বল? 10 আছে। তারপর এখানে আমি কি চেক করেছি? ঠিক করে গুছিয়ে বল লাইনটা। গুড। যদি ভাগ করলে ভাগশেষ 0 আসবে না। যদি না আসে তাহলে কি হবে, মানে ইফ স্যাটিসফাইড হলে কি হবে? আর কিছু হবে? এই লাইনটা কি আমার ইফের মধ্যে আছে? হ্যাঁ, কে কে বলছে? আর ও একা হ্যাঁ বলছে, তাই তো? আর কে কে বলছে যে আসবে লাইনটা নেই? তোরা কি ইয়ে নাকি, মানে নিউট্রাল? এই যে লাইনটা, এই লাইনটা অ্যাকচুয়ালি ইফের মধ্যে নেই, ঠিক আছে? কেন, আমি কিভাবে বুঝলাম? ইফের মধ্যে যেটা আছে সেটা ডান দিকে সরানো আছে। এই প্রিন্ট স্টেটমেন্টটা এই ইফটার মধ্যে আছে। আমি যদি এন প্লাস ইকুয়াল টু 10 এই লাইনটা ইফের মধ্যে আনতে যাই, মানে আনতে চাই যদি, তাহলে এটাকে আমাকে এরকম সরিয়ে দিতে হবে। এখন এন প্লাস ইকুয়াল টু 10 এই লাইনটা ইফের মধ্যে আছে। ক্লিয়ার? এই ইফটা, এর কোনো এলস স্টেটমেন্ট নেই, ঠিক আছে? এরপরে এটা একটা অন্য ইফ স্টার্ট হচ্ছে। এই ইফটা কি চেক করছে? এনটা 0 থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে কি হবে? পজিটিভ প্রিন্ট হবে, আর এন এর ভ্যালুটা 10 ঘর বেড়ে যাবে। এই প্রিন্টটা কি এই ইফের মধ্যে আছে? না, ও বাইরে আছে। তাহলে এটাকে রান করলে আউটপুট কি আসবে বল? শুধু পজিটিভ অ্যান্সার আসবে, শুধু 20 আসবে। দুটো অ্যান্সার আসবে, গুড। গুড। রান করলে
দুটোই অ্যান্সার আসছে। কেন? কারণটা হচ্ছে ফার্স্টে এনে হলে কত আছে? 10 আছে। দেন আমি কি চেক করছি বল? জিরো আসবে না। 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসবে না। ঠিক? 10 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসে না? তাহলে হ্যাঁ কেন বললি? তাহলে ইফটা মিলছে? না, ইফ যদি না মেলে তাহলে এই প্রিন্ট স্টেটমেন্টটা আর এই লাইনটা, এই দুটো লাইনে এক্সিকিউট হবে না। ঠিক আছে? নেক্সট কি আছে? এন 0 থেকে বড় কিনা চেক করছে। 0 থেকে বড় হচ্ছে, তার মানে তখন কি প্রিন্ট হবে? পজিটিভ। এন এ ভ্যালু 10 ঘর বেড়ে যাবে, তারপরে কি কি প্রিন্ট হবে? এন এ ভ্যালুটা মানে হচ্ছে 20। ক্লিয়ার সবার? আচ্ছা, এবার বলবি। হ্যাঁ, বল। এই পাশে বলতে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো কেউ যদি মনে করে যে এটাকে একটু সরিয়ে লিখবে, এরার কিন্তু। ঠিক আছে, এখন দিচ্ছে না কারণ জানি না আমি। এই যে error দিচ্ছে। হ্যাঁ, একটা মানে ইয়ে মেনটেন করতে হবে, মানে ওই মার্জিনটা মেনটেন করতে হবে। ঠিক আছে, মানে তুই এটা সরিয়ে দে, এটাকেও এটাকেও সরিয়ে দে, তাহলে প্রবলেম নেই। এই যে চলে এসছে আউটপুট যেটা আসছে আমার। এটাতে কোনো এরার নেই। ঠিক আছে, কিন্তু দুটোকে আমাকে সেম লাইন মেনটেন করতে হবে। এবারে বল, এটাকে রান করলে আউটপুট কি এসছে? জলটা দেন, ছেড়ে দে।